রাত পোহালেই ঈদের খুশি নেমে এসেছিল আব্দুর রৌফের পরিবারেও, কিন্তু শেষ পর্যন্ত ঈদের আনন্দে গা ভাসানো হলো না সাগরপাড়া থানার সিভিক ভলেন্টিয়ার আব্দুর রৌফের পরিবারের। শনিবার গভীর রাতে পথ দুর্ঘটনায় প্রাণ গেল ওই যুবকের। ফলে ঈদের আগে শোকের ছায়া নেমে এলো গোটা এলাকায়। থানায় ইফতারি আছে গো, তাই বলি চলে আসলো। রাত 1টার দিকে বাড়ি যায়, রাত 1টা বাজে বাড়িতে আমার মা শাশুড়ি মা রাইতে উঠে যা বলছে কই বাড়ি আসলো না। আমি বলছি হয়তো কেউ কোনো উকিল ভাই ওদের হয়তো খাবার লেসি দিয়েছে, তাই খেয়ে আসেনি গো। আমার কাছে কোনো বাড়িতে মোবাইল নাই, ফোন টোন করার মতো কিছু নাই। আমরা ভাবি যে রাত 1টার দিকে আমার স্বামী প্রতিদিনই তো না কোনো ফোন টোন হয়। আমার স্বামী শত্রুতা শেষ নাই, আমার স্বামীকে যে ধ্বংস করেছে, যে মেরে ফেলেছে তার জবাব চাই, তার পাশে চাই। সে দুশ্মনকে আমার সামনে লেসে দে, আমার দুশ্মনকে তুই সে চলে গেল, আমার কে দায়ভার নিবে? আমার স্বামীর প্রতি পুরা দুশ্মনী করেছে, আমার দেশের লোক সবাই আমার স্বামীর উপর দুশ্মনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সাগরপাড়া থানা থেকে ডিউটি সেরে এলাকায় কুতুবপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। মোটর বাইকে ফেরার পথে দেবীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টে ধাক্কা মারে সে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই যুবক। সেখান থেকে তাকে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ফলে আনন্দের এই মুহূর্তে কুতুবপুরে নেমে এসেছে শোকের ছায়া। সম্ভবত রাত্রে ডিউটি শেষ করে বাড়ি যাচ্ছিল, তারপর কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা বলতে পারবো না। ব্রিজের নিচে পড়েছিল। আমি ওই গ্রামে ব্যবসা করতে এসেছিলাম, আমাকে ওই গ্রাম থেকে ফোনে বললো যে কুতুবপুর, আর কুতুবপুর নাম শোনা মাত্র সঙ্গে স্পটে এসে পৌঁছালাম। পৌঁছে দেখছি এটা আমার মামা। আমি যখন শনাক্ত করি তারপর সবাই মিলে আমরা ওখানে এসে ওকে ট্রেনে বের করে দেখছি এটা আমার মামা। গোটা দেশের লোক আমার ভাইকে সাহায্য চালায় এর আগে। 12:30টায় বাড়ি যায়, 1টার সময় বাড়িতে পৌঁছায়। এই তো সকালবেলায়। অ্যাক্সিডেন্ট না, মারে ফেলাইছে আমার ভাইকে। আমার ফাঁসি চাই, বিচার চাই।